নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম কচুরলতি রেসিপি। কচুরলতির রেসিপি আজকে করব আমি ছোট মাছ আর শীতল দিয়ে। সেজন্য কিছুটা কচুরলতি ভালো করে বেছে কেটে বয়েলে বসিয়ে দিলাম, আর একটু সময় বয়েল করার পর নামিয়ে নিলাম। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপর লতির মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সম্বাসে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এখন কাঁচা টমেটো। কাঁচা টমেটোটা দিলে একটু ভালো হবে, গলা ধরার মতন থাকলে ধরবে না। কাঁচা টমেটোটা একটু টক থাকে তো তাই। অন্য সময় আমি বয়েলে কুল দিয়ে দিই, আজকে কুল দিইনি, সেজন্য কাঁচা টমেটো দিলাম। আর এদিকে নিয়ে নিলাম শুকনো লঙ্কা, রসুন, আর নিলাম কিছুটা শীতল ভালো করে ধুয়ে। শীতলটা পেস্ট করলে ভালো হয়, কাঁটাটা পেস্ট হয়ে যায়, তাই পেস্ট করে দিয়ে দিলাম লতির মধ্যে দিয়ে। আর একটু জল দিয়ে দিলাম বেশি করে, এটা একটু ঝুলঝুল রাখবো তাই জল দিলাম বেশি করে। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ফুটতে দেব, ঢাকবো না। লতি বেশি গলে গেলে টেস্ট চলে যাবে, তাই বেশি গলে গেলে সবজির টেস্টটা চলে যায়, তাই এমনি বয়েল হয়েছে কিন্তু গলতে দেব না, গলে গেলে খেতে ভালো লাগে না সবজি, যে কোনো সবজি। ভালো করে ফোটানোর পর দিয়ে দিলাম মাছগুলো, ছোট মাছগুলো ভেজে রাখা, দিয়ে একটু ফুটিয়ে নিলাম। এই রেসিপিটা খুবই টেস্ট হয়। আমি অনেক রকম লতি বানাই, নিরামিষও বানাই, নিরামিষ চচ্চড়ি বানাই, আদা কাঁচা লঙ্কা দিয়েও বানাই, এমনিতেও বানাই, যেরকমই বানাই ভালোই লাগে, সুন্দরই হয় খেতে। দেখেন একদম ভাঙে নেই, বয়েল হয়ে গিয়েছে ভালোভাবে, টমেটোগুলোও বয়েল হয়ে গিয়েছে। আর একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম, হয়ে গেছে আমার কচুরলতি রেসিপি। দিয়ে দিলাম ধনেপাতা ছড়িয়ে। আর বলবেন বন্ধুরা কেমন হলো আমার কচুরলতির রেসিপি। কালারটা দেখেন দারুণ হয়েছে। বাই।